আমরা যারা চন্দ্রমল্লিকা করি তার মধ্যে একটা বেস্ট গাছ যেটা বর্তমানে প্রত্যেককে আমরা লাগানোর চেষ্টা করি সেটা হচ্ছে পুনে ভ্যারাইটির চন্দ্রমল্লিকা। তো এই চন্দ্রমল্লিকা যদি নার্সারি থেকে ক্রয় করা যায়, খুব সুন্দরভাবে একটা কথা বলে দেয় যে এই সমস্ত গাছগুলি সারা বছর ফুল দেয়। আর সত্যি তো, আপনি যদি সেই সমস্ত গাছগুলিকে রেখে দেন আপনার ছাদ বাগানে, তাহলে আপনি সারা বছরই ফুল পাবেন। আর যদি আপনি সারা বছর এই সমস্ত গাছ থেকে ফুল নিতেই থাকেন, তাহলে আরেকটি সমস্যা রয়েছে। সমস্যাটা হচ্ছে যখন আপনার সঠিক ফুল দেওয়ার সময়, সে সময় কিন্তু এই সমস্ত গাছগুলিতে বেশি পরিমাণে আপনারা ফুল পাবেন না। তো চলুন আজকে আমরা পুনে ভ্যারাইটি চন্দ্রমল্লিকা নিয়ে বেশ কিছু তথ্য জেনে নিই, যে সমস্ত তথ্যগুলি আপনি জানলে আপনার ছাদ বাগানে থাকা যে পুনে ভ্যারাইটিটি রয়েছে সেটা আগামী সেশনে যেন প্রচুর ফুল পেয়ে যাবেন এবং সেই সমস্ত গাছগুলি কিন্তু অনেক বেশি ঝাড় হবে। তো পুরো ভিডিওটি স্ক্রিপ্ট না করে দেখতে থাকুন। প্রথম কথা বলি যে পুনে ভ্যারাইটির গাছ থেকে চারা তৈরির একটা পদ্ধতি। আমরা প্রত্যেকেই বলি যে এই পুনে ভ্যারাইটির গাছ থেকে কি করে চারা তৈরি করা যাবে। এই সমস্ত গাছগুলি চারা তৈরি করতে হলে যে সমস্ত গাছগুলিতে শীতে ফুল দিয়েছে সেই সমস্ত গাছগুলি থেকে যায় মাদার গাছগুলি। এই সমস্ত মাদার গাছগুলিকে আপনাকে মেনটেনেন্স করে রাখতে হবে। এই সমস্ত মেনটেনেন্স করে রাখার পরে এই সমস্ত গাছগুলি দেখবেন মে মাসের পর থেকে, মানে এখন যেমন চলছে মে মাস, তারপর জুন জুলাই মাস থেকে দেখবেন এই সমস্ত গাছের নতুন প্রাণ ছাড়া শুরু করবে এবং সেখান থেকে আপনারা নতুন নতুন ছোট ছোট ডাল পাবেন, যে ডালগুলিকে আপনারা কাটিং এর জন্য ব্যবহার করতে পারবেন। আর অন্যথায় এই সমস্ত কাটিংগুলি যদি সঠিক সময় যদি ডালটিকে কেটে না বসান, তাহলে আবার কিছুদিন গেলে সেই সমস্ত গাছ ডালে আবার কুড়ি চলে আসবে। তো অবশ্যই আপনাকে এই সমস্ত গাছগুলি থেকে চারা তৈরি করতে হলে গাছের দিকে ফোকাস রাখতে হবে এবং গাছের দিকে সবসময় খেয়াল রাখতে হবে কখন একটা নতুন ডাল বেরোচ্ছে এবং কুড়ি নিই সেই সমস্ত ডালগুলিকে সঙ্গে সঙ্গে কেটে তাকে চারায় বসিয়ে দিতে হবে। এবং সেটা বালি মিডিয়াতে বসাতে পারেন বা সেটা আপনারা ছোট ছোট পটের মধ্যে আপনারা বসিয়ে দিতে পারেন। আপনার যেটা পছন্দ সেই পটের মধ্যে আপনারা এটা করতে পারেন। এবার আসি যাদের গাছগুলি পুরনো গাছগুলি রয়ে গেছে, সেই পুরনো গাছগুলিকে কি মেনটেনেন্স করবে। প্রথম কথা হচ্ছে এই সমস্ত গাছগুলিতে এই সময় কোনো রকম করে রিপোর্ট করবেন না। যে সমস্ত পাত্রের মধ্যে রয়েছে সেই সমস্ত পাত্রের মধ্যে দেখবেন এটা ঝাড় হতে শুরু করে দেবে এবং প্রচুর পরিমাণ কুড়ি আসতে শুরু করবে। যখন দেখবেন কুড়ি আসবে সেই কুড়িগুলিকে সুন্দর একটা কাঁচি বা কিছু দিয়ে ছাঁটাই করে দেবেন এবং কুড়িগুলিকে নেবেন না, এই গাছগুলিকে রাখবেন। আবার যখন ডাল বেরোবে তখন আবার হবে, তখন আবার কাটবেন। তবে এই সমস্ত গাছগুলি এভাবে হতে হতে পুরো টপটিকে বুশ হয়ে একটা সময় এখানে একটা দেখার মতো গাছ তৈরি হয়ে যাবে। আর ঠিক আপনারা এই সমস্ত গাছগুলিকে অক্টোবর মাসের ফার্স্ট উইকে, ঠিক আছে, ফার্স্ট উইকের মধ্যেই আপনারা এই সমস্ত গাছগুলিকে একবার রিপোর্ট করে দেবেন। যে টবের মধ্যে রয়েছে সেই টবের মধ্যে আপনারা প্রয়োজন পড়লে একটু মাটি ছাড়িয়ে দিয়ে এবং গাছে আবার নতুন করে কিছু খাবার, হাড় গুঁড়ো, শিংকুচি, ভার্মি কম্পোস্ট, এই সমস্ত ছোট ছোট খাবার আপনারা ওই সমস্ত গাছে দিয়ে যাতে ওয়েলডেনেস থাকে, ঠিক আছে, দিয়ে আপনারা টপটিকে আবার একটু মাটি ঝরিয়ে কিছু শিকড় কেটে আবার তার মধ্যে রিপোর্ট করে দেবেন। দেখবেন সেই সমস্ত গাছগুলি তখন আরেকটা খাবার পেয়ে গেল, মানে বাড়তি আরেকটা এক্সট্রা গ্রোথ নিয়ে নেবে এবং তারপরে গাছগুলি সুন্দরভাবে বেড়ে উঠবে। আর এই সময় যাদের গাছগুলি এখন রয়েছে তারা গাছে ফার্টিলাইজার অবশ্যই আপনারা ব্যবহার করুন। নতুন যারা চন্দ্রমল্লিকা তারা যেমন গাছে খাবার ব্যবহার করুন, হয়তো এনপিকে 20-20-20 কেউ ব্যবহার করছেন, কেউ এনপিকে 15-15-15 ব্যবহার করছে। এনপিকে প্রচুর রেশিওর পাওয়া যায়, যার যেটা পছন্দ, যে সমস্ত খাবারগুলো নতুন চন্দ্রমল্লিকা ব্যবহার করছেন তারা এই সমস্ত পুরনো যে গাছগুলি রাখা আছে সেই সমস্ত গাছে ওই চন্দ্রমল্লিকাতেও কিন্তু আপনারা এই সমস্ত খাবারগুলি ব্যবহার করুন। আর গাছে প্রতিনিয়ত খেয়াল রাখতে হবে যেন কোনো রকমের লেদা পোকার আক্রমণটা না ঘটে, কোনো পোকামাকড় আক্রমণ না ঘটে, আর তাহলে কিন্তু গাছ একদম ফ্রেশ থাকবে। আর এই পুনে ভ্যারাইটি চন্দ্রমল্লিকা কিন্তু প্রচুর চন্দ্রমল্লিকা ফুল হয় আর দেখার মতোই ফুল হয়, সেটা কিন্তু সারা বছর আপনাকে অন্যান্য চন্দ্রমল্লিকার মতোই কিন্তু পরিচর্যা করে যেতে হবে। আর একটাই কাজ, সবসময় যেন প্রুনিং করে যাবেন। আর তারপরে সর্বশেষ যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই সমস্ত গাছগুলি আপনার ছাদ বাগানে কিন্তু নভেম্বর থেকে ডিসেম্বর মাসে কিন্তু আপনার কাছে ফুল চলে আসবে। তাই আপনারা যদি এই তাড়াতাড়ি ফুল না নিতে চান, যদি লেটে ফুল নিতে চান, একটু যে বাকি চন্দ্রমল্লিকার সঙ্গে ফুল নিব, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে অক্টোবর মাসের দিকে যদি কুড়ি আসে সেটাকে কেটে দিতে হবে, আবার কুড়ি আসবে সেটাকেও কেটে দিতে হবে। ঠিক নভেম্বর মাসের মাঝামাঝিতে যে কুড়িটা আসবে সেটাকে কিন্তু আর কাটা যাবে না। তারপরে দেখবেন বাকি ডিসেম্বরে গিয়ে এই সমস্ত গাছ বাকি ফুল গাছের সঙ্গে কিন্তু ফুল দেওয়া শুরু করে দেবে, তখন কিন্তু দেখতে অত্যন্ত সুন্দর লাগবে। আর এই সমস্ত গাছগুলির শেপগুলিকে ঠিক রাখার জন্য কিন্তু কাটাই ছাটাই আর পুরো টব ভর্তি রাখার জন্য কিন্তু এখন থেকে আপনাকে মেনটেন্স শুরু করে দিতে হবে, তবেই আপনার গাছটি সুন্দরভাবে পারফরমেন্স করবে এবং আগামী সেশনে কিন্তু ফুল দেবে। আর এই পুনে চন্দ্রমল্লিকা কিন্তু এই ছোট্ট ছোট্ট টিপসগুলো আপনারা মেনে চলুন, দেখবেন আপনার কাছে খুব সুন্দরভাবে বেড়ে উঠবে। আর ভিডিওটি আজকে এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।